আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। একদম স্ট্রেট টু দ্য পয়েন্ট চলে যাই। একটা বিষয় নিয়ে খুবই আলোচনা চলছে, সমালোচনা চলছে, অনেক বিতর্ক চলছে। আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট ম্যাচটার মধ্যে রেফারির বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনা চলছে। তবে আমার কাছে মনে হয় যে ৩টা স্পেসিফিক সিদ্ধান্ত ছিল রেফারির, ৩টা স্পেসিফিক ঘটনায় যে জায়গাটায় আসলে রেফারির সিদ্ধান্তের উপর অনেকটুকু ম্যাচের ভাগ্য কিন্তু নির্ভর করেছে এবং শেষ পর্যন্ত এই বিষয়টা নিয়ে অনেকে বলছেন যে রেফারির একটা আনফেয়ার কল হয়েছে। সো আমরা একটা একটা করে সেই সিদ্ধান্তের দিকে যাই এবং সেটাকে একটু ডাইসেক্ট করার চেষ্টা করি খুব জলদি ইন আ সামারাইজড ওয়ে এবং মোটামুটি লজিক প্লাস রুলস অ্যান্ড রেগুলেশনস কী বলে সেটার ভিত্তিতে। আমরা প্রথম ইমেজটা যদি দেখি, ফর এক্সাম্পল এইটা হচ্ছে সেই ইমেজ যেখানে টালিয়াফিকোকে ফাউল করা হয়েছিল, যেখান থেকে আর্জেন্টিনা প্রথম পেনাল্টিটা পেয়ে যায়। টালিয়াফিকো যেভাবে ফাউলড হয়েছেন, এইটাকে আমার কাছে ফেয়ার অ্যান্ড স্কোয়ার মনে হয়েছে। প্রথমে রেফারির সিদ্ধান্তের কথা বলি, তিনি সরাসরি পেনাল্টি স্পটে পয়েন্ট করেছিলেন এই ফাউলটা হওয়ার পর বা এই ট্যাকেলটা হওয়ার পর। এবং রিপ্লেতে যেটা দেখা যাচ্ছিল, যদিও সেটা ভিএআর তো আর আলাদা করে চেক করেনি, কেন করেনি সেটাও বলবো। প্রথমেই যখন পেনাল্টিটা দিয়েছেন তখন অনেকে বলছিলেন যে পেনাল্টি হয়েছে কিনা। নর্মাল রিপ্লেতে দেখানো হচ্ছিল যেটা যে বলটা দূরে চলে গিয়েছিল এবং ডিফেন্ডার যিনি ছিলেন তিনি বলের উপর কোনো টাচ রাখতে পারেনি, টালিয়াফিকোকে তিনি ট্রিপ করেছেন এবং টালিয়াফিকো পড়ে গেছেন। এখন টাচটা কতটুকু স্ট্রং এনাফ ছিল, নাকি সেটা একটা সফট টাচ ছিল, একটা সফট টাচে তিনি পড়ে গেছেন, এই বিষয়টা কিন্তু আলাদা করে আর ভিএআর দেখে এটাকে একটা ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর মেনে তারপর রেফারিকে কিন্তু আর ডেকে নেননি যে রেফারি একটু দেখে নাও যে এটা কি বেশি সফট হয়েছে নাকি ঠিক আছে। কারণ রেফারি কিন্তু ইনিশিয়াল সিদ্ধান্ত দিয়েছেন পেনাল্টির। এখন তিনি যদি নো পেনাল্টির সিদ্ধান্ত দিতেন সেই ক্ষেত্রে কিন্তু ভিএআর হয়তো এটাকে রিভার্স করতো না, তারা হয়তো ওটাকে এভাবেই অ্যাজ নো পেনাল্টি ছেড়ে দিত। সুতরাং এখানে রেফারির একটা চয়েস ছিল, তিনি এই সফট টাচটাকেও পেনাল্টি হওয়ার মতো একটা ফাউল হিসেবে কনসিডার করেছেন। সো ওইখান থেকে কিন্তু আর্জেন্টিনা পেনাল্টিটা পেয়ে যায়, বাট লিওনেল মেসি সেই পেনাল্টিটা মিস করে ফেলেন। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা, যেটার মধ্যে আসলে ইজিপ্টের দ্বিতীয় গোলটা পাওয়ার কথা ছিল, 1-0 গোলে তারা এগিয়ে ছিল, দ্বিতীয় গোলটা তারা করছিল, তবে সেই দ্বিতীয় গোলের বিল্ড আপটাই হয়েছে একটা কাউন্টার অ্যাটাক থেকে। লিসান্ড্রো মার্টিনেজ ইজিপ্টের হাফে বলটা নিয়ে ড্রিবল করার চেষ্টা করছিলেন, এটা ক্রস মারার প্ল্যান করছিলেন, কিন্তু সেখানে দুজন ইজিপশিয়ান ডিফেন্ডার ডাবল আপ করে লিসান্ড্রো মার্টিনেজের পা থেকে কিন্তু বলটা ছিনিয়ে নেয় এবং সেই যে কাউন্টার অ্যাটাক, সেখান থেকে হোয়েসেম হাসান তিনি দুর্দান্ত একটা সোলো রান দিয়ে ভেতরে গিয়ে তারপরে কিন্তু জিকোর জন্য একটা সেট আপ করে দেন, জিকো গোলটা ফিনিশ করে দেন, তারপর ইজিপ্ট ধরে নেয় যে তারা দ্বিতীয় গোলটা পেয়ে গেছে। বাট ভিএআর চেক করতে গিয়েছিল যে লিসান্ড্রো মার্টিনেজের কাছ থেকে যখন বলটা নেওয়া হয়েছে, ইজিপ্টের প্লেয়াররা যখন তার কাছ থেকে বলটা নিয়েছেন সেটাকে ফেয়ারলি নিয়েছেন কিনা, এই হচ্ছে সেটার ইমেজ। এবং সেই ইমেজের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পেছন থেকে অ্যাকচুয়ালি লিওনেল ইনফ্যাক্ট লিসান্ড্রো মার্টিনেজের পায়ের ওপর ট্রিপ করা হয়েছে, অর্থাৎ স্টাচ দিয়ে তার পায়ের ওপর পা রেখে একটা স্টেপ করা হয়েছে, সেখান থেকে তিনি পড়ে গিয়েছিলেন এবং এইটা কিন্তু ফাউল। এখন অনেকে যেটা বলছেন যে হ্যাঁ ফাউলের ঘটনাটা তখন চেক করা হয়নি, গোল হওয়ার পর চেক করা কেন হচ্ছে, এই বিষয়টা স্পেশালি চেক করা হয় যখন কোনো ইভেন্টের এন্ডে একটা গোল বা একটা ইয়েলো কার্ড বা রেড কার্ড কিছু একটা আসে, তখন কিন্তু ভিআরকে তাদের প্রোটোকল অনুযায়ী ওই পুরো সিকোয়েন্সের মধ্যে কোনো ধরনের কন্ট্রোভার্সিয়াল ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়টা তাদের দেখতে হয় এবং তারা দেখেছেন যে সেখানে একটা ফাউলই কমিট করা হয়েছে এবং সেটা ভিএআর রেফারিকে বলেছেন প্লিজ গো অ্যান্ড চেক যে এটা কি ফাউল কনসিডার করা হবে কিনা, বিকজ তাদের কাছে মনে হয়েছে সেটা ফাউল। রেফারি স্ক্রিন দেখলেন এবং রেফারি নিশ্চিত করলেন যে হ্যাঁ দ্য স্টার্টস ওয়ার ওভার লিসান্ড্রো মার্টিনেজেস ফিট, ওই ডিফেন্ডারের, এবং সে কারণে সেটাকে কিন্তু ফাউল কাউন্ট করে ইজিপ্টের সেই গোলটা বাতিল করা হয়। সো এই কেসটাতে আমি বলবো যে রেফারি ইনিশিয়ালি কিন্তু ফাউলের সিদ্ধান্ত দেননি, এটা ভিএআর একটা ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর মনে করেই কিন্তু রেফারিকে ওই স্ক্রিনের মধ্যে পাঠিয়েছেন দেখার জন্য। সো এই জায়গাটাতে ইজিপ্টের গোলটা বাতিল হয়ে যায়। আমি এই পর্যন্ত খুব একটা বেশি রং দেখছি না, যদিও ফার্স্ট ইনস্ট্যান্সটা যেটা বললাম ইট ওয়াজ সাচ এ 50-50 কল। ওখানে টাচ ছিল ঠিকই, অফ দ্য বল টাচ ছিল প্লেয়ারের উপর, টালিয়াফিকোর উপরে ওই টাচটা ডিফেন্ডারের ছিল, বাট সেই জায়গাটায় রেফারির অনফিল্ড রেফারির কল যেটা ছিল যে দিস ইজ টাচ এনাফ টু ট্রিপ দ্য প্লেয়ার এবং পেনাল্টি হওয়ার মতো একটা অফেন্স ছিল সেটা। এখন চলে যায় সবচেয়ে বড় কন্ট্রোভার্সিয়াল জায়গাটা, ম্যাচ যখন 92তম মিনিটে দুই দলের গোল তখন 2-2 আছে, ইজিপ্ট একটা সুযোগ পেয়ে যায় আর্জেন্টিনার পেনাল্টি এরিয়ার ভিতরে, মোহাম্মদ সালা বলটা নিয়ে ঢুকে পড়ছিলেন, তবে সেখানে তার সঙ্গে যিনি ডিফেন্ডার ছিলেন, ইনসিডেন্ট এমন হয়েছে যে সালা বল নিয়ে যাচ্ছিলেন, ডিফেন্ডারটা বলে লাথি মারার পরও বলটা সালার পায়ে লেগে আবার তার পায়ে লেগে বলটা সামহাও সালার পেছনে চলে যায়, কিন্তু ওই যে পাটা দিয়ে লাথি মারতে চেয়েছিলেন ডিফেন্ডার, অন দ্য ফলো থ্রু তিনি কিন্তু সালাকে ট্রিপ করেন এবং সালা সেখানে পড়ে যান পেনাল্টি এরিয়ার ভিতরে, কিন্তু মাইন্ড ইউ রেফারি ইনিশিয়ালি সেটাকে ফাউল দেননি বা একটা পেনাল্টি হিসেবে কনসিডার করেননি,
ওই কনসিকুয়েন্ট অ্যাটাকেই ইমিডিয়েটলি লাউতারো মার্টিনেজের কাছে বলটা চলে যায় এবং সেখান থেকে যে ক্রসটা আসে সেখান থেকে এনজো ফার্নান্ডেজ গোলটা দিয়ে দেন, যেটা আলটিমেটলি আর্জেন্টিনার ওই জয়সূচক থার্ড গোলটা হয়ে যায়। সো এই ইনস্ট্যান্সে যেটা ঘটেছে, আমি সালার ক্ষেত্রে যদি বলি, এইটাকে ফাউল ধরা হয়নি কেন এবং ভিআর এটাকে ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর মানেননি কেন, সেই বিষয়টা নিয়ে আসলে মূল প্রশ্নটা হচ্ছে যে এটা কি একটা ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর ছিল কিনা ফ্রম দ্য রেফারিজ পার্সপেক্টিভ। মজার বিষয় যেটা সেটা হচ্ছে ওই যে প্রথম ইনস্ট্যান্সের সময় যে বললাম যে একটা সফট টাচ ছিল, দ্য টাচ ওয়াজ দেয়ার বাট সফট টাচ ছিল, রেফারি তালিয়াফিকোর বেলায় কিন্তু সেটাকে কনসিডার করেছেন অ্যাজ অ্যান অফেন্স বা সেটাকে তিনি ফাউল হিসেবে কনসিডার করেছেন। তবে সালার এই জায়গাটায় সফট টাচ হওয়া সত্ত্বেও তিনি পেনাল্টিটা দেননি। তবে এটা কি ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস কোনো এরর কিনা সেটাও কিন্তু ভিআর আসলে চেক করতে পারবে না, বিকজ তারা দেখছে যে এখানে আসলে ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর দেখার কিছু নেই। একটা বিষয় যেটা দ্য টাচ ওয়াজ সফট, এটা এখন খুব বেশি হার্ড হলে ভিআর তারা দেখাতো যে দেখো তো মানে তোমার কি মনে হয় সিদ্ধান্তটা তোমার সঠিক হয়েছে কিনা, কারণ আমাদের মনে হচ্ছে ইটস আ হার্ড টাচ বা ইটস আ ট্রিপ, বাট যেহেতু টাচটাই সফট এবং সেটাই রেফারির এক্সপ্লেনেশন ফর নট গিভিং দ্যাট আ ফাউল, ওই জায়গাতে আসলে ভিআরেরও তেমন কিছু করার নেই এবং ভিআর ইজ নট বাউন্ড টু শো ইউ সামথিং যেটা তাদের কাছে মনে হয় যে ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস না। এখন ব্যাপারটা হচ্ছে অনফিল্ড রেফারির উপর আপনি আসলে দোষ চাপাতে পারেন যে তিনি তালিয়াফিকোর ইনস্ট্যান্সটায় কেন সেই সফট টাচটাকে পেনাল্টি দিলেন এবং এই যাত্রায় তিনি কেন পেনাল্টিটা দেননি, এবং ভিআরেরও আসলে এই জায়গাটায় তেমন কিছু করার ছিল না, বিকজ তাদের কনসিডারেশন ওয়াইজ দিস ইজ নট আ ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর। তো এটার সাথে ক্রিকেটের একটা ছোট অ্যানালজি আমি যদি অ্যাড করি তাহলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে। আম্পায়ার্স কল নামের একটা জিনিস আছে, স্পেশালি এলবিডব্লিউর ক্ষেত্রে সেই ব্যাপারটা আমরা দেখি। আম্পায়ার যখন নট আউট দেন এবং টেকনোলজি যখন দেখায় যে ওই বেলসের এমন একটা অংশে লেগেছে যেটা আম্পায়ার্স কলের আওতার ভেতরে আছে, তখন কিন্তু বেলসে লাগলেও বা স্টাম্পে লাগলেও সেটাকে নট আউটই দেওয়া হয় বেসড অন দ্য আম্পায়ার্স ডিসক্রেশন, যে অতটুকু মার্জিন আম্পায়ারকে আমরা দিচ্ছি। সো এই জায়গাটায়ও আসলে অনফিল্ড রেফারির যে ডিসিশনটা, ওই রেফারির কলটা ভিএআর তখনই শুধুমাত্র ওভারটার্ন করতে পারবে যদি তাদের কাছে ব্যাপারটাকে ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর মনে হয়। সো দুইটা ক্ষেত্রেই যেখানে কন্ট্রোভার্সি আছে সেখানে এরর মনে হয়নি, কিন্তু বিষয়টা হচ্ছে অনফিল্ড রেফারির সিদ্ধান্তটাকেই আসলে বহাল রাখতে হয়েছে ফর দ্য সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আছে ইন প্লেস। সো ওই জায়গাটাতেই আমি বলবো যে হ্যাঁ, অনফিল্ড রেফারির হয়তো যদি টাগলেফিকোর পেনাল্টিটা দিয়ে থাকেন, সালার পেনাল্টিটা হয়তো তার দিতে পারার কথা বা দেওয়ার উচিত, বাট এই জায়গাটাতে আরও কিছু ব্যাপার রয়েছে। সালার ইনস্ট্যান্সটার ক্ষেত্রে যদি বলি, ডিফেন্ডার কিন্তু প্রথমে বলে পা ছুঁয়েছিলেন, বলে লাথি দিয়ে বলটাকে সরাতে গিয়ে সালার পায়ে লেগে আবারও তার পায়ে লেগে তারপর পেছনে গিয়েছে। সো ইনিশিয়াল কন্ট্যাক্টটা কিন্তু ওই ডিফেন্ডারের বলের সাথেই ছিল, বাট কনসিকুয়েন্ট যে লেগটা ছিল সেটা দিয়ে কিন্তু কিন্তু সালাকে তিনি ট্রিপ করেছেন। সো খুবই খুবই ক্রিটিক্যাল একটা সফট এরিয়া, একটা গ্রে এরিয়া আমার কাছে মনে হয়। রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী যা এক্সপ্লেনেশন সেটা তো আপনাদেরকে জানিয়েই দিলাম। এখন আপনারাই ডিসাইড করে বলেন যে ওভারঅল আসলে ডিসিশনগুলো কেমন হচ্ছে, বা অনফিল্ড রেফারির সিদ্ধান্তটা কি ভুল ছিল, নাকি ভিআর না নেওয়া নিয়ে যে বিষয়টা চলছে বা ভিআর নিয়ে যে কনফিউশনটা সেটা অন্তত ভিডিও দেখে আপনাদের দূর হয়েছে কিনা সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই।